যখন সহ্য করতে না পারে তখন আল্লাহ কাছে তিনি দোয়া করেছিলেন যে আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এদের গোষ্ঠী সমাজকে ধ্বংস করে দেন, এদের সন্তান সম্পর্ক ধ্বংস করে দেবেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে সেই বদদোয়া তিনি করছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হয়তো আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই তায়েফের মাঠে মার খাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে কারা মেরেছে? যারা রাসূলের আত্মীয়-স্বজন, যাদের সাথে তার কোনো ব্যক্তিগত দুশ্মনী নেই, সম্পদের সাথে সম্পর্কের দুশ্মনী নেই, এ ধরনের কোনো সম্পর্ক ছাড়া শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি দাওয়াত দেওয়ার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিল। সেই মারার পর আল্লাহ নবী কি বলেছেন একটু খেয়াল করে দেখেন। যারা আমরা মুসলমান দাবি করি, আমরা যারা দাবি করি তাদের একটু খেয়াল করা দরকার। নবী তখন তাদেরকে কি উত্তর বলেছেন যে আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হিদায়াত দান করেন। কিন্তু বলে আমার কওম, আমার বংশ, আমার জাতি, এদেরকে আপনি হিদায়াত দেন, তারা জানে না, বুঝে না, এই কথাই বলেছেন। এই কথাই বলেছেন। তিনি তো কষ্ট রাগ করে আল্লাহ কাছে বলতে বলছেন, অর্থাৎ ফেরেশতা এসে বললো যে হ্যাঁ আপনি আপনি একটু আমাকে বলেন, আমি এদেরকে ধ্বংস করে দিই। কারণ যে জাতি নবীকে রক্ষাক্ত করতে পারে, নবীর শরীরকে রক্ষাক্ত করতে পারে, সেই জাতির কল্যাণে কোনো কল্যাণ নেই, কপালে কোনো কল্যাণ থাকতে পারে না। বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ আমার কওমকে, আমার জাতিকে, আমার মানুষগুলিকে আপনি হেদায়েত দান করেন। এই কথা তিনি দোয়া করেছেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা জানে না, এরা আমাকে চিনে না, এরা ইসলাম সম্পর্কে কোনো ধ্যান করে না। হয়তো হয়তো এমন হতে পারে আজকের এই মানুষগুলি হয়তো হেদায়েত প্রাপ্ত হয়নি, ইসলাম গ্রহণ করতে পারে নাই, কিন্তু পরবর্তী যারা মানুষরা আছে তারা হয়তো হেদায়েত প্রাপ্ত হতে পারে, তারা হয়তো ইসলাম আরো থাকতে পারে। এই কথা তিনি বলেছেন। সুতরাং ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাঠ থেকে দাওয়াতে মাতৃভূমিতে ফেরত আসলেন, মক্কার জমিনে ফেরত আসলেন, তখন মক্কার মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল যে দেখো এখানেও তিনি কিছু করতে পারেননি। এইভাবে ওই বছর আরেকটি কি হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের প্রথম স্ত্রী, যিনি যার বয়স প্রায় 40 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স প্রায় 25 বছর, একেবারে প্রাপ্তবয়স্ক যুবক একজন বয়স্কার নারীকে বিয়ে করেছেন। তিনি হলেন উম্মুল জলিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে এত থেকে ভালোবাসতেন যে ওনার জীবদ্দশায়, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি আর কোনো বিয়ে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পরে সমস্ত বিয়েগুলি করেছেন, আল্লাহর হুকুমে করা হয়েছে। আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এটা আছে যে তিনি উম্মুল জননী, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তার জীবনের সমস্ত সম্পদগুলি রাসূলকে দিয়ে ফেলেছিলেন যাতে করে দাওয়াতি কাজে ব্যবহার করতে পারে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে মুশকিলে পড়েছেন তিনি তখন তাকে সান্ত্বনা, উৎসাহ, উদ্দীপনা দিতেন যাতে করে দাওয়াতি কাজ আরো বেশি অগ্রসর হয়।